তো এটাই বাচ্চাদেরকে ছোটবেলা শেখাতে হবে যে আল্লাহ তাআলার কাছে কিন্তু তোমার জবাবদিহি করতে হবে। বাচ্চাকে এটা বোঝাতে হবে যে কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে। আমি প্রায় মাহফিলে আমার শ্রোতাদেরকে আমি কোশ্চেন থ্রো করে আমি জিজ্ঞেস করি যে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? তো এভাবে যদি আমরা আমাদের সোনামণিদেরকে বুঝাই যে তিনি এক মহান সত্তা, রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা, সেই মহারাজা আল্লাহর সামনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। তুমি আজকে যাই করো না কেন জবাব দিতে হবে। এগুলো শেখাতে হয় বাচ্চাদেরকে। আমি একটা কথা প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলেই ওইটা গরু হয়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল, মুরগির পেট থেকে বেরোলে ওটা মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়, মানুষ করতে হয়। এজন্য আমরা প্রায় বলি যে বাবা তুমি মানুষের মতো মানুষ হও। এই কথাটা আছে না আমাদের সমাজে, যে আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ বানায়। তো এই কোরআন এসেছে, এই ইসলাম এসেছে মূলত আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এখন প্রায় বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। তার মানে আমরা এই যে 17 কোটি যা দেখি সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। জনসংখ্যা 17 কোটি, মানুষ কি 17 কোটি? না, মানুষ 17 কোটি হয়ে সারেনি এখনো। তো কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে। এগুলোই মূলত আমাদের পরবর্তী জেনারেশন যারা বাচ্চা কাচ্চা, ওদেরকে আমাদের শেখানো দরকার। বাচ্চারা এরকম ট্রাই করে যে স্কুলে গেলে আপনি ওকে সবুজ কালারের কলম কিনে দিলেন, ওর পছন্দ কালো কালারের, তো ওর আরেক বন্ধুর কাছ থেকে কালো কালারের কলম দেখে ওটা ব্যাগে করে নিয়ে আসছে, এরকম হয় না? আর আবার একটা পছন্দ হয়েছে আরেকজন নিয়ে আসে, এটা বাসায় নিয়ে আসে, পরে আপনি বুঝতে